আমরা সবাই লা মেরিডিয়ানে যাওয়ার জন্য তৈরি। দেখেন আমার কেমন লাগতেছে আজকে। ফিশটা তো ভাত নিয়ে আসছি, তেহারি নিয়ে আসছি, তো আমিও খাইলাম। আমার দেখে দেখে নিয়ে আসছি, রসুনের আচারটা নিয়ে আসছো না। আমরা এখন পুল সাইডে ইনফিনিটি পুলের পাশে চলে আসছি দেখতে। আমরা তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা বাসায় যাচ্ছি না। আমরা রাত 12টায় চলে আসছি চা খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আমাদের অনেক স্পেশাল একটা দিন। তো দিনের শুরুতেই রান্নাবান্নাটাই আপনাদের একটু দেখাই দিতেছি, কারণ আজকে আমার রান্নাবান্নার আয়োজন একেবারে সামান্য। আলু ভর্তা, ডিম ভাজি, তো খুবই শর্টকাট রান্নাবান্নার মধ্যে দিয়ে আজকে যাচ্ছি, কারণ আজকে আমাদের স্পেশাল দিন আগেই বলেছি। তো কোথায় যাচ্ছি আজকে স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্য, আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায় ডিনার করতে। দেখেন আমি বেগুনও বের করছি, বেগুনটা ভাজি করব। তো খুব সামান্য আয়োজনে আজকে আমাদের লাঞ্চটা হবে। কালকের ডাল ভুনা আছে, তো এই ডাল ভুনাটা গরম করলাম। আর ডিনারে যেহেতু হেভি খাওয়া দাওয়া হবে, তো রিহানের বাবা বলছে যে আজকে একটু সামান্য রান্নাবান্না করো, মিনিমাইজ রান্নাবান্না, যেটুকু না খেলেই না, তো ডিনারটা একটু হেভি হবে এর জন্য। রায়ান আজকে নামাজে যাবে, তাই না রায়ান? কি খুশি হয়েছে রায়ান, তাই? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রিহানার বাবা এখনো রেডি হয় নাই। রিহানার বাবা আজকে পিছে পড়ছে। বাইরে তো স্লাইডটা, ওটা পরে যাও। কমলাগুলো খোসা ভালো করে ছিলতেছে না, কিন্তু কমলা মিষ্টি। নাও তাড়াতাড়ি নাও। রায়ান তোমার খাওয়া শেষ? গ্যাপ গ্যাপ করে খাও। না বেশি তো খাওয়া যায় না। তুমি পুরো একটা কমলা খাইছে না? ও পুরো একটা কমলা খাইছে না? না কাছাকাছি, আমি খাইলাম 2-3টা। ও রিয়ান তো ভালোই খাইতেছে। নিজেরা তুমি খুব এক্সপার্ট হবো, তাই না? কই যাবা? কোথায় যাবা? লামেডিয়ন। লামেডিয়ন কি জিনিস? লা মেরিডিয়ান বুফে খাইতে। খাও তো না কিছু। কি খাবা তুমি? ও যে ওয়াফেল খাবে, দেখবি? কি এটা? কি করছে রিহানা বাবা তুমি জানো? এগুলো সব কই? এগুলোর মধ্যে কি করছে সে? পান একটা পিঠায়ে বরফটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে, যে বিছানা ভেজে যাইতেছে। দেখেন বাচ্চা কাচ্চার অত্যাচার। খাওয়া শেষ, দিয়ে ওটার মধ্যে পানি ঢুকায় ডিপে রাখছিল, দিয়ে বরফ হয়েছে, এখন বের করে আবার হাতের মধ্যে। ওটা খাও খাও। বাই করছো কেন? কাঁপা কাঁপি হইতেছে। হাতে নিয়ে ফেলো এমনটা। ফার্স্টে খেয়ে ফেলবা রস সহ। এখনকার বাচ্চা কাচ্চা যে কি হয়েছে, ফ্রুটস টুটস কিছু খাইতে চায় না। শুধু আমাদের ঘরে না, অন্য মানুষের ঘরেও এই অবস্থা, জানো? আসলে সমস্যা কি জানো বলি আমি, এখন তোমার চকলেটের অ্যাভেলেবিলিটি, আমাদের সময় কি এত কিছু ছিল? এরা ভালো কোনো কিছু মানে এরা তো না, চকলেটটা তো খায় না, মানে কি ওইটাও তো এদের ওজন অরুচি হয়ে গেছে। আমরা অনেক দিন পরে একটু খাইতাম, আমাদের যে আগ্রহ, এদের তো মনে করো বাসায় অ্যাভেলেবেল থাকে সবকিছু। ওইটাই, যখন মানুষের কিছু না পায় তখন তখন সবকিছুই পছন্দ হয়, এদের কোনো কিছুই পছন্দ হয় না। আমরা সবাই লা মেরিডিয়ানে যাওয়ার জন্য তৈরি। দেখেন আমার কেমন লাগতেছে আজকে। কেমন লাগতেছে রিয়ানের বাবা?
রেডি বলো চলো দেখেন আমার সেই পছন্দের ড্রেস জন্মদিনে যে নিজেকে গিফট করছিলাম তো সেই ড্রেস আমি আজকে পরছি পরাই হয় নাই ড্রেসটা খুবই শখের পছন্দের একটা ড্রেস তো আমার আউটফিটটা কেমন লাগতেছে আমাকে পরে কেমন লাগতেছে বাসার স্যান্ডেল যাই হোক এটা পরে নিশ্চয়ই যাবো না তো আমাকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা ফ্যামিলি সহ চলে আসছি লা মেরিডিয়ান তো রাতের ডিনার বুফেতে আমরা আজকে চলে আসছি আর অনেক এক্সাইটেড ছিলাম সবাই মিলে আসার জন্য তো এর আগের বার যখন আসছিলাম আব্বু আম্মু ছিল না আমাদের সাথে আজকে আমরা সবাই মিলে আসছি তো সেবার ছিল কি জানো ইটালীয় কুইজিন নাকি ইটালীয় না ঠিক যাই হোক যেটাই ছিল আগের খাবারটা আমাদের কাছে খুব একটু বেশি ভালো মনে হয় নাই বাট আজকে ওইরকম বিশেষ কোনো কিছু না মানে ওটা একটা স্পেশাল দেশের খাবার ক্যারি করতেছিল সেই সময়টাতে একটা ফেস্টিভ্যাল ছিল তো এবার আবার আসছি তো দেখা যাক এবার আজকের খাবারগুলো কেমন হয় তো আসলে মানুষের টেস্ট বাড এক এক দেশের এক এক রকম খাবার দাবার আর তাদের স্বাদই আলাদা তো আমরা বাঙালিরা তো আসলে সব কিছু নিতে পারি না এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের খাবারও যে অন্যরা খুব ভালোবেসে নেয় এত স্পাইসি খাবার তাও কিন্তু না তো যাই হোক আমরা এবার খেতে আসছি সবাই মিলে ফ্যামিলি সহ বুফে উপভোগ করার জন্য আসছি লা মেরিডিয়ানে আর এদের অ্যাম্বিয়েন্সটা তো অনেক সুন্দর সব কিছু মিলাইয়ে দেখতেই ভালো লাগতেছে আজকে অনেক অনেক মানুষ তো সেবার আসছিলাম তখন মানুষ এত ছিল না হালকা হালকাই ছিল আজকে অনেক মানুষ অনেক ভিড় তো আমরা একটু দেরি করেই বের হয়েছি ভাবছি যে লোকজন আর কতই থাকে এর আগের বার যেহেতু এক্সপিরিয়েন্স দেখলাম লোকজন ছিলই না তেমন একটা তো আজকে দেখি অনেক মানুষ তো আমরা কোথায় বসবো করে দেখি আমাদের তো সিট রিজার্ভেশন দেওয়া ছিল তো আমাদের টেবিল বুক করা আমরা এখানে চলে আসছি বসবো এখন বসে তারপর খাবার নেওয়ার পাল্লা সবারই মোটামুটি খিদা লাগছে দুপুরের লাঞ্চটা তো হালকা পাতলার উপর দিয়ে গেছে সবাই বেশি এক্সাইটেড বাচ্চারা অনেক বেশি সব ঘুরে ঘুরে দেখতেছে আর সব কিছু মিলায় বেশ ভালো লাগতেছে মানে মনটা অনেক খুশি খুশি লাগতেছে আসলে এখানে যে আসছি এটাতেই খুশি বেশি কি যে খাবো এখনও যাই না মানে কতটুকু খেতে পারবো যাই না বাট মানে আসছি এটাতেই খুশি লাগতেছে অনেক বেশি বিভিন্ন রকমের খাবার দাবার ডেকোরেশন করা খুব সুন্দরভাবে সাজানো সব কিছু আমরাও দেরি না করে চটপট খাবার নিতে চলে আসছি আর এখানে আছে ফিশ ফ্রাই টাইপের সব কিছু চিকেন ফ্রাই ফিশ ফ্রাই ভেজিটেবলস ফ্রাই তো এগুলোই খাবার টাবার নিচ্ছি এখন আর রিহান তো চলে গেছে ওর তো খালি উল্টাপাল্টা খাবার দাবার কোথায় সুশি আছে কোথায় কালামারি আছে তো আজকে ওর কালামারি নাই ও একটু এক্সপ্লোর করে আসছে মনটা খারাপ তো খাবার দাবারগুলো নিয়ে নেই স্টার্টার হিসাবে এগুলো নিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট কেমন এগুলো ভালো হওয়ারই কথা দেখে অনেক লুক্রেটিভ লাগতেছে তো চিংড়িটা দেখেন বড় বড় চিংড়ি ফ্রাই করা সস আছে 2 রকমের এখানে আর এই যে খাবার টাবার নিয়ে বাচ্চা সহ রায়ানের প্রায়োরিটি বেশি যেহেতু বাচ্চা আমার সাথে খাবে টাটার সসটা নিব আর সাদাটা তো ওটা দেখে ভালো লাগতেছে বেশ গার্লিক মায়া ভাবছি আমি কিন্তু ওইটা আসলে টাটার সস আসলে দুটার মধ্যে কী ডিফারেন্স আমি জানি না এখনও পর্যন্ত খেয়ে দেখলে বোঝা যাবে যে দুইটার মধ্যে কী ডিফারেন্স তো স্টার্টার হিসেবে আপাতত এগুলোই নিচ্ছি নিয়ে চলে যাই সিটে বাচ্চারা তো ওয়েট করে বেশি সব কিছু মিলাই দেখেন ব্রেড কর্নার পিছনে অনেক বড় বড় ব্রেড এর আগের বারও দেখেছি আমরা আজকে বুফেটা এনজয় করব সো ধীরে ধীরে স্টার্টার প্লাস ধীরে ধীরে মেন ডিশে যাব তো অনেক তাড়াহুড়ার কিছু নাই টাইম অনেক আছে সন্ধ্যায় আসছি সন্ধ্যার পরপরই আসছি যদিও তো টাইম আছে অনেক মানে 10টা 11টা পর্যন্ত চলে মেবি তো সে যেটুকু শুনলাম তো খাবার দাবার নিয়ে আসছি দেখেন রিহানের অবস্থাটা দেখেন এসেই কিন্তু ও সুশি নিছে ওর খালি খাবার দাবার এরকম উল্টাপাল্টাটাই নিবে তো খুব সুন্দর লাগছে দেখতে যদিও কিন্তু আমি কখনো ট্রাই করি না আমি একবার ট্রাই করছিলাম জীবন আমার ভালো লাগে নাই হয়তো সেটা খারাপ ছিল কিন্তু ভালো হতে পারে বাট আমার কাছে টেস্ট বাট এক একজনের এক এক রকম অবশ্য আমি অনেক বেশি আসলে কখনোই খেতে পারি না তো আমি নিয়ে আসছি তেহারি মাছ ভাত আইর মাছ বিশাল বড় বড় আইর মাছ তো ওই মাছটাই নিছি এখানে অনেক রকমের সবজি হোয়াইট ভেজিটেবলস আছে এখানে বিভিন্ন রকমের সবজি টবজি দেশীয় খাবারের আমি জায়গাটাতে আসছি মেনলি কারণ আমি এগুলোই খাবো তো কি নিলাম আমি আবার দেখাই দিব আপনাদের এখানে সব দেশীয় খাবার ফ্রাইড রাইস তেহারিটা আছে এখানে বিভিন্ন রকমের ওখানে আচার আছে রসুনের আচার আমের আচার তো এই টাইপের আচারগুলো আছে তো আমি খাবারটা নিয়ে আসছি আজকে ভাত টাইপের নিয়ে আসছি ফ্রাইড রাইস আজকে খাইনি আমরা ভাত নিয়ে আসছি তেহারি নিয়ে আসছি তো আমিও খাইলাম আমার দেখে নিয়ে আসছি
রসুনের আচারটা নিয়ে এসছো না? রসুনের আচারটা অনেক মজা, আচার দুইটাই মজা, দুইটা আচারই মজা। কিন্তু একটা কি জিনিস জানো, যে ভাত খাইতে হয় হাত দিয়ে, চামচ দিয়ে খাইলে তুমি ভাতের স্বাদ পাবা না। ফুললি ভাতের স্বাদ পাইতে হইলে তোমার হাত দিয়েই খাওয়া লাগে। তো যে আইড় মাছটা দিয়ে খাইতেছি, মানে মনে হয় যে বাঙালি হাত দিয়ে খেতেই মজা বেশি। ভাত টাত খাওয়া দাওয়া শেষ করে আবার এক্সপ্লোর করতে বের হয়েছে যে এবার কী খাওয়া যায়। সালাদ সেকশানে চলে আসছি, এখানে পিকেলস টাইপ আছে। তো সব কিছু মিলাই আমি সবই দেখতেছি, বাট আমার কোনোটাই নিতে ইচ্ছা করতেছে না। মানে আমার টেস্ট বাজার সাথে যায় না আসলে। মানে আমি প্রেফার করি না দেখে যে কারো ভালো লাগবে না তা না, মানুষজন নিচ্ছে, খাচ্ছে, ওয়েস্ট করতেছে অনেকে, বাট আমার এটা একদমই পছন্দ না যে বুফেতে আসবো, এত এত খাবার নিব কিন্তু খাবো না তা না। যেটুকু খাবো সেটুকুই নিব। তো আমার এটা পার্সোনাল, মানে আমার এটা মতবাদ বলতে পারেন, কিংবা ধারণা, যেটাই বলেন। তো যাই হোক, সুশি দেখেন এখানে সব কিছু সুন্দর করে সাজানো। তো রিহান তো এখান থেকে নিয়ে গেছে সবুজ কালারের, যে সামনে দেখেন ভিতরে নাকি ডিম দেওয়া, ডিমের কুসুম নাকি যেন বললো। তো যাই হোক, এখানে অনেক রকমের খাবার, আমি এখানে কোনো কিছুই নেওয়ার মতো পাচ্ছি না। যেখানে অলিভ তো আব্বুর অনেক বেশি পছন্দ, অলিভ আব্বু খায়। এখানে দেখি ড্রাই ফ্রুটস, তো ড্রাই ফ্রুটসগুলো আমি নিব। দেখেন এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস, আগে কিন্তু আগের বার যখন আসছিলাম তখন অনেক বেশি ভ্যারাইটি ছিল, বাট এবার একটু কম। নিয়ে আসলাম ড্রাই ফ্রুট, রায়ানের ওয়াফেল চলে আসছে। টেবিল ক্লিন করা লাগবে। টেবিল ফ্রুটস নিয়ে আসছে রেহানা বাবা, রিহানার বাবা ফ্রুটসের পরে নিয়ে আসছে ডেজার্ট। ও অলরেডি ডেজার্ট নিয়ে চলে আসছে, বাট আমি এখন আনি নাই। তো ওরগুলো দেখে আগে ও কি এক্সপিরিয়েন্স করতেছে, ওর কেমন লাগতেছে, তারপর আমি আনবো। আমি আগে ভাবতেছি যে আগে রিভিউটা নিয়ে নিই কেমন লাগতেছে। আব্বু খাইতেছে ভাত, আজকে মোটামুটি সবাই ভাত খাইতেছে। বিশাল বড় একটা মাছটা খুব মজা হয়েছে। ওই মাছটা আমি ভাত খাইলাম, আম্মু খাইতেছে, আব্বুও মাছ খাইলো। তো মাংস আছে, বাট মাংসের মধ্যে আমরা যাচ্ছি না। রিহানার বাবা চিকেন দিয়ে একটু খাইছে ভাত, বাট আমরা খাই নাই, মাছই খাইছি আমরা। তো রায়ান আপেল খাবে, আপেল কেটে দিছে ওরা বললে যে ফ্রুটস আস্তে আস্তে রাখে, যদি কাটা না থাকে তাহলে সেটা ওরা কেটে দেয়। তো এমনি ফ্রুটস রায়ান পছন্দ করে, তো অনেক ফ্রুটস সে খাচ্ছে, নিয়ে আসছে, সবগুলো খাচ্ছে না, বাট নিয়ে আসছে। আমি ডেজার্টের এখানে চলে আসছি অলরেডি। এসে দেখেন এখানে আসছে আসলে ওয়াফেলের জায়গাটাতে, ঠিক ওয়াফেলের জায়গাটাতে এখানে এসে দেখি বিভিন্ন রকমের সস, মানে টপিং সস সব কিছু দেওয়া, কী সব দিয়ে যে বানাই, ম্যাপল সিরাপ থেকে শুরু করে কী যেন সব থাকে না, চকলেট সিরাপ, হেন তেন। গোলাপ জামুন দেখলাম, গরম গরম গোলাপ জামুন নিচে হিট দিয়ে রাখছে। আরেকটা খাবার ছিল, ওইটা রুটি দুধের মধ্যে ভিজানো। আমি ভাবছিলাম শাহি টুকরা, বাট শাহি টুকরা না, ওটা একটা বিদেশি স্টাইলের কী যেন খাবার। আর এখানে দেখেন আইসক্রিম, তো অনেক আইসক্রিম, অনেক কিছু ধরনের আইসক্রিম দেখেন, সব কিছু আইসক্রিম প্লাস টপিংস। বাম পাশে টপিংস, এখানে সামনে আইসক্রিম। এখানে দেখেন ডেজার্ট, বুটের হালুয়া, কি সব ডেজার্ট, নাম না জানা। এখানে এটা শ্যামাই, দুধ শ্যামাই, দাচ্চা শ্যামাই, বিভিন্ন রকমের ডেজার্ট সব সাজানো। মানুষজন নিয়ে গেছে, এবড়ো খেবড়ো অবস্থা। আমি আসলে লেট করে ফেলছি, আপনাদের দেখানোর জন্য লেট করে ফেলছি। আগে আমার আসা দরকার ছিল। কেক টেক সব যার মতো নিয়ে চলে গেছে। বাসবুসা, ওই যে সুজি দিয়ে যেটা বানায় কেকের মতো, ওইটা আব্বু নিচ্ছে। তো ওখানে দেখতেছি ফ্রুট কেক, টুটি ফ্রুটিতে যে কেক, ওটা দেখে আমার খুব খাইতে মন চাচ্ছে যে না ফ্রুট কেকটা খাবো। রাসবুসা নিব না। কুনাফাটা দেখে ভালো লাগলো না খুব একটা, কুনাফাও নিতে ইচ্ছা করতেছে না। আমি আসলে ঘুরতেছি। এখানে গুড়ের একটা সন্দেশ আছে, দেখেন এই যে কাঠির মধ্যে যে চিনির, এটা বাচ্চাদের জন্য খুব পছন্দ। চিনির উপরেও ওটা দেওয়া। তো সন্দেশটা দেখেন, এখানে অরিজিনাল খেজুর গুড়ের সন্দেশ রিহানার বাবা নিয়ে গেছে, ওর কাছ থেকে রিভিউ নিয়েছি, ও বলছে অনেক ভালো, মজা। এখানে আরেকটা কালো জাম, রসগোল্লা। তো রসগোল্লা দেখলে আমাদের বাঙালি ঐতিহ্য, মানে রসগোল্লা মানে দেখলে টস করে জিহ্বাতে মনে হয় পানি চলে আসে রসগোল্লা। এখানে দেখেন ডেজার্টের টাওয়ার। তো ডেজার্টের টাওয়ারটা দেখেন, এটা কিন্তু অরিজিনালি খাওয়া যায়, কিন্তু ওরা ডেকোরেশনের জন্য রাখছে যদিও। আর পাশে যে 6-এর মতো, এটা কিন্তু মেনলি চকলেট দিয়ে বানানো। এখানে একটা সেকশন আছে ভিতরে, ওটা লাইভ দেখা যায়। ওখানকার শেফ উনি
চকলেট দিয়ে নানা রকমের ডেকোরেশন ওইভাবে করে বানাই। তো ডেজার্ট নিয়ে চলে আসছি, আবার নিয়ে আসছি একটু পাঁপড় নিয়ে আসছি, যাতে আমার মিষ্টি খেতে খেতে অরুচি না হয়। তো আমি মিষ্টি খাওয়ার জন্য দেখেন গোলাপ জামুন একটা নিচ্ছি, একটা রসগোল্লা নিচ্ছি, একটা ফ্রুট কেক নিচ্ছি, একটা বুটের হালুয়া নিচ্ছি, একটা সন্দেশ নিচ্ছি, আর ওই যে বিদেশি খাবারটা রুটি যে দুধের মধ্যে ডুবানো ওটা আমি সামান্য একটু নিচ্ছি টেস্ট করার জন্য। তো দেখি কেমন। তো রায়ান নিয়ে চলে আসছে, দেখেন ওই যে চিনির মধ্যে, এটা চিনি দিয়েই বানানো, কালার দেওয়া কিছুটা চকলেটের মতো। তো ওর ভালো লাগছে, বাচ্চাদের ভালো লাগবে, এটা স্বাভাবিক। ফ্রুটসগুলো নিয়ে এসে রেখে দিচ্ছে, দেখেন খাই নাই, 2-1 পিস করে খাইছে। বুটের হালুয়াটা একটু খাই, তো খেয়ে খুব একটা বেশি ভালো মনে হয়নি। বুটের হালুয়া বাসাতেই বানানো, সেটা বেশি মজা লাগে আসলে। তো যত যাই বলেন, মায়ের হাতের রান্না ওটার স্বাদই আলাদা। মা যখন বানায় তখন ভালোবাসা থাকে বলে মনে হয় স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আবার চলে আসছি এক্সপ্লোর করতে, অনেক অনেক খাবার, দেখেন কোপ্তাকারি, ফিশ আছে এখানে, অনেক কিছু খাবারের আইটেম আছে। বাট আমি এগুলো কিছুই নেই নাই, আমার এগুলো এখন কোনো রোস্টেড পটেটো। তো এখানে অনেক কিছুই আছে, কিন্তু যে ল্যাম্প শ্যাঙ্ক, কিন্তু আমার এগুলো খাইতে মন চাচ্ছে না। এখানে মাছ মেবি এটা ওভেন বেকড ফিশ, হ্যাঁ। তো এটা চিকেন, তো রোস্টেড চিকেন, কিন্তু আমার কোনোটাই এগুলো খাওয়া হয় না। পাস্তা টাস্তা কোনো কিছু আমি এমনিতেও খাই না, খুবই কম বাচ্চারা পছন্দ করে মেনলি। একটা আস্ত মাছ নাকি ছিল, বাট আমি ধারে কাছেও যাই নাই, সোজা কথায় ফ্রাইড রাইসের এইসবের ধারে কাছেও যাই নাই। দেখেন শেফরা কিন্তু কাজ করতেছে নন স্টপ, এখানে কাজ করতেছে, এখানে বিভিন্ন সেকশন আছে, তারা নন স্টপ খাবার বানাইতেছে আর ওগুলো সার্ভ করতেছে, রিফিল করতেছে বারবার। তো ব্রেডের রাজ্যে চলে আসছি, বিভিন্ন রকমের ব্রেড, এত সুন্দর সুন্দর ডেকোরেশন, বাট পেট তো ফুল, পেট তো একটাই, মানে একবারে এট এ টাইম তো এত কিছু ট্রাই করা সম্ভব না, বমি হয়ে যাবে। তো যাই হোক, বুফে আসলে এটাই আফসোস লাগে আসলে, যে এত খাইতে পারি না। তো ব্রেডগুলো শুধু দেখলাম, চোখের দেখা দেখলাম, মাখন বাটার, ওই যে কাপে করে বাটার। তো ব্রেড কর্নারটা আসলে অনেক সুন্দর করে সাজানো, খুবই সুন্দর, কালারফুল। ব্রেডগুলো এত সুন্দর বলার মতো না, খুব সুন্দর সুন্দর ব্রেড এখানে দেখেন। তো বিভিন্ন রকমের পুর দেওয়া ভিতরে, এরকম ফিলিং দেওয়া ব্রেডগুলো। আর এই জায়গাটা সামনে ফ্রুটস কেটে কেটে রাখার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। তো পেঁপে আনছিল, শেষ হয়ে গেছে, রিহানার বাবা সামান্য একটু পাইছে। আমি ভাবছি যে একটু মিষ্টিটা নিয়ে এসে খাবো, বাট আমি পাই নাই পেঁপে আর রিভিলও করতেছে না। রায়ান এখন বলতেছে আমি বাসায় গিয়ে ভাত খাবো। আমি না, আমি বাসায় গিয়ে আর কোনো ঝামেলার মধ্যেই যাবো না, তোমাকে এখানে খেতে হবে। ছোট মানুষের ছোট পেট, বাসায় গেলে এই জন্য খিদে পেয়ে যায়। আসছি এখানে দেখেন সেন্সর কল, তো খুবই ভালো লাগে। আর আরেকটা জিনিস যে এখানে ফ্লাওয়ার, তো ফুলটা হলো একদমই অরিজিনাল ফুল, তো খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ, ফ্র্যাগ্রেন্স ফুল থেকে আসতেছে মেবি। খাওয়া দাওয়া শেষ, এখন বিদায়ের পালা। তো বুফের এদের একটা কথা বলি, যাদের ড্রিঙ্কস দেয় না, খাবারের সাথে কোনো ড্রিঙ্কস নাই, পানি দেয়। তো এখানে পানিটা পাওয়া যায়। আজকে একটা জিনিস ছিল যে ডেটক্স ওয়াটার ছিল, ফ্রুটস দিয়ে ভিজানো ওয়াটারটা, ওটা ফার্স্ট টাইম আমরা যারা খেয়েছি ওটা পেয়েছি অরিজিনাল। পরে জাস্ট শুধু পানি ঢেলে দিছে, যখন পানি শেষ হয়ে গেছে। তো পরে যারা খেয়েছে তারা স্বাদ পায় নাই। তো আমরা বের হয়ে চলে আসছি পুল সাইডে, কারণ আমরা আসলাম আর পুল সাইডটা দেখলাম না, তা কি হয়। এর আগের বার কিন্তু আমরা পুল সাইডে আসি নাই, এবার চলে আসছি আব্বু আম্মু সহ। তো ভাবলাম যে একটু ঘুরেই যাই। তো পুল সাইডে চলে আসছি, দেখে তো খুব ভালো লাগতেছে, লাইট টিভিতে খেলা চলতেছে, মানুষজন আছে যারা বুফে খেতে আসছে, তারাও আসছে। এখানে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছিল, তো সেটাও দেখলাম আমি। বেশ একটা লাক্সারিয়াস বিয়ের প্রোগ্রাম হচ্ছে, ভালোই লাগলো দেখতে। ব্রাইডটা দেখলাম, তো আসলে বিয়ের সাথে দেখলে কিন্তু বেশ ভালো লাগে না, দেখি যে বরটা কেমন দেখতে, বউটা কেমন দেখতে, এটা একটা কিউরিয়াসিটি জাগে। তো যাই হোক, পুল সাইডে চলে আসছি। আর এখানে এখন কেউ নামতেছে না, কারণ এখানে নামা এখন নিষেধ, সবাই জাস্ট পুল সাইডে বসে আছে আর এনজয় করতেছে, এখানে গান বাজতেছে। তো সবাই সব কিছু মিলে বেশ, ওয়েদারটাও খুবই ভালো, না ঠান্ডা না গরম, খুবই ভালো একটা ওয়েদার, ফুরফুরে একটা বাতাস। তো মন টন খুব ভালো, খাওয়া দাওয়া করে, এনভায়রনমেন্টটা ভালো, সব কিছু ভালো। তো বেশ এনজয় করতেছি আমরা, ঘুরে ঘুরে দেখতেছি অনেক মানুষজন। তো এখানে আসছি, আর বাঙালিদের বলেন কিংবা যে কোনো দেশের মানুষেরই বলেন, একটা আগ্রহ কি, যখন আমরা কোথাও যাই এবং সেখানে কোনো ফরেনার দেখি, তখন মনটা কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে, কেন যাই না, বাট আমাদের ভালো লাগা যেমন কাজ করে। কিংবা আমি একটা জিনিস খেয়াল করছি, যখন আমরা বাইরের দেশে গেছি তখন ঠিক
সেম ওই দেশের মানুষজন আমাদের দেখে ওই রকম একটা রিয়াক্ট করছে। তো যে ওদেরও ভালো লাগে, কিংবা যে চোখাচোখি হয়তো ভাষা বুঝে না, চোখাচোখি হলে একটু হাসি দেয় এরকম। তো এটাই ঘুরতেছি ফিরতেছি সব কিছু দেখতেছি। এখানে অনেক ফরেনার দেখলাম আসছে বুফে খাইতে, কিংবা এখানে উপভোগ করার জন্য আসছে। আলো আঁধারের খেলার মধ্যে খুব ভালো লাগতেছে। তো নিচে ওই জায়গাটা বার, রিহান দেখতেছে সেই বারের মেনু। তো ও খুব এক্সাইটেড, ও কিন্তু বুঝতেছে না ও কি দেখতেছে। ও বলে, মা এখানে লাখ টাকার খাবার পাওয়া যায়, লাখ টাকার খাবার পাওয়া যায়। এখানে দেখেন কত বড় বড় ডিম, ডাইনোসরের ডিম। রায়ান বলতেছে, মা দেখো ডাইনোসরের ডিম। আসলে এই জিনিসটা কি সেটা আমি আপনাদের দেখাবো সামনে। তো বিশাল বিশাল ডিম রেখে দিচ্ছে এখানে। মানুষজন দেখেন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া স্ন্যাক্স খাইতেছে কিংবা এনজয় করতেছে। এখানে ওয়েদারটা ওপেন এয়ারে খুব ভালো লাগতেছে। আসলে ভালো লাগার বিষয়ে পুল সাইডে বসলে এমনি ভালো লাগে। তো দেখেন ডিমটা, ওখানে বিশাল বড় একটা ডিম, ওটা আসলে একটা লাইট। তো যে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করি, এটা আসলে ক্যান্ডেল লাইট না, এটার ব্যাটারি চালিত কিনা ঠিক আমি জানি না। এটা কি ব্যাটারি মেবি, না হলে এটা কেমনি, কোনো তার টার নাই, কিছু নাই। তো রাস্তাটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে উপর থেকে। আসলে সব কিছু ভালো লাগাটা আসলে ডিপেন্ড করে কিসের উপরে সেটা আমি একটু বলি। ওয়েদারটা অনেক ভালো, পুল সাইড, হালকা হালকা বাতাস, লাইটিংয়ের খেলা আর গান বাজতেছে। তো মিউজিকটা আসলে অনেক বেশি ম্যাটার করে। মিউজিকটা যদি সব কিছুর সঙ্গে মিলে যায় তখন মনটা আসলে অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, আমরা ব্যাক করব এখন বাসার দিকে। রাত তো অনেক হয়ে গেছে অলরেডি। তো শেষবারের মতো আবার একটু দেখে নিচ্ছি সব কিছু। আমরা এখন বের হয়ে যাব এখান থেকে, লা মেরিডিয়ান থেকে। তো আমাদের এক্সপিরিয়েন্স আজকে খুবই ভালো, সব কিছু মিলে খাবার দাবার সবগুলো খুবই টেস্টি। তো আমরা ডিসঅ্যাপয়েন্টেড মোটেও হয় নাই। আমাদের ডিসিশানটা রাইট ডিসিশান ছিল, এখানে আসার ডিসিশানটা। তো এখানকার খাবার দাবার আসলে সবারই খুব বেশি ভালো লাগছে, সবাই খুব বেশি এনজয় করছি আমরা। এখন চলে যাব। এর মধ্যে ঘ্যান ঘ্যানানি বাচ্চার দেখেন, বাচ্চাদের ঘ্যান ঘ্যানানির কোনো সীমা পরিসীমা নাই। রিহান তো মেনু নিয়ে আসে, রায়ান এখন নিচে চলে গেছে বারে। ওখানে বাচ্চা অ্যালাউড না, ও ওখানে 18 বছরের নিচে কেউ অ্যালাউড না। সে চলে গেছে ওখানে ছবি তুলবে। তো ছবি তুললো, তাড়াতাড়ি করে নিয়ে আসলাম বারের মধ্যে। ও তো বুঝতেছে না যে কোথায়। তো ওখান থেকে আমরা চলে আসলাম, এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো যেতে যেতে যা হলো আমি একটু বলি। গাড়ির মধ্যেই কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের মন তো খুবই ফুরফুরে। তো সব কিছু মিলে খাওয়া দাওয়ার পরে এখন ডিসিশন হচ্ছে আমরা বাসায় যাব না। তো যাব কোথায়? তো বাসায় এখন যেতে মন চাচ্ছে না, চলে আসছি রিক্সা ক্যাফেতে। খাওয়া দাওয়ার পরে আবার আরেকটা রেস্টুরেন্টে। তো এখানে আসলে এনভায়রনমেন্টটা অনেক ভালো। আপনারা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমরা রিক্সা ক্যাফেতে প্রায় আসি। তো আসলে এদের চারপাশে যে গাছপালা, লাইটিং, তার মধ্যে একটু শীত শীত ভাব, দোলনা, বাচ্চারা এনজয় করে, সব কিছু মিলাই এখানে আমাদের অনেক বেশি ভালো লাগে। তো আব্বু আম্মুদের নিয়ে আসা হয় নাই আসলে। রাহুলকে নিয়ে কয়েকবার আসছি, আমরা আসছি নিজেরা। তো এই জন্য আব্বু আম্মু সহ আসলাম। ভাবলাম যে খাওয়া দাওয়া তো করে আসছি, বাট চা তো খাওয়া হয় নাই। ওখানে বুফেতে চা কফি কোনোটা ইনক্লুডেড ছিল না, এক্সট্রা পে করে খেতে হতো। তো আসলে আমাদের কাছে অতীত মনে হয় নাই। তো যাই হোক, আমরা চলে আসছি এখানে চা খাওয়ার জন্য। আর এখানে এসে মনটা বেশি ভালো হয়ে গেছে। এখানে একটা আজব জিনিস দেখছি, সেই আজব জিনিসটা একটু আপনাদের দেখাই দেবো আমি। তো আমি দোলনায় দোল খাচ্ছি বাচ্চাদের কাছে। বাচ্চাদের আবদার যে মা আসো দোল খায়। ওরা একটু ভয় পায়, ফার্স্টের ভয়টা কেটে যাবে, একটু কিছুক্ষণ থাকলে ভয়টা অবশ্য কেটে যাবে। তো আমি স্পেশাল জিনিসটা আমি আপনাদের দেখাবো। দেখে আমার জামালপুরের কথা মনে হলো, মানে সব কিছু মিলে সবাই খুব বেশি খুশি হয়ে গেছে, আব্বু আম্মু সহ সবাই। এই যে দেখেন, তো এই যে রিংগুলো আছে, যে সিমেন্টের রিং, ওগুলোর মধ্যে দেখেন এরা আগুন জ্বালাইছে। ঠান্ডার মধ্যে আগুন জ্বালাইছে, অনেক বেশি ঠান্ডা তা না, বাট এখানে তো খোলামেলা জায়গা, এই জন্য একটু ঠান্ডা আছে। তো আগুন জ্বালাইছে মানুষজন। রাত বাজে কিন্তু 12টার কাছাকাছি। দেখেন মানুষজন কিন্তু এখানে আছে। আর আমরা তো শুধু চা খেতে আসছি, এখানে বেশ ঠান্ডা লাগতেছে, আর শীতের কাপড়ও নিয়ে আসি নাই। আমরা তো আর ভাবি নাই যে এখানে আসবো। তো সাডেন ডিসিশনে চলে আসছি, রিক্সাওয়ালা রিক্সা চালাই। দেখেন আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে, দেখছেন? তো বাচ্চাটা আসলে বাচ্চাদের সাথে সহজেই মিশে যায়। তো হয়তো ওরা ওদের সাথেই মিল দেওয়ার কোনো ট্রাই করতেছে। তো রিহান রিক্সা চালানো ট্রাই করতেছে। রায়ান কোথায়? রায়ানকে দেখা পাওয়া যাচ্ছে না, সম্ভবত দোলনায়। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। রিহান রায়ান দুজনকে টেক কেয়ার করে। আর আমরা তো এখানে আসি, এন্ট্রান্স তো দেখাই যাচ্ছে। সো টেনশন কিছু নেই, বাচ্চাদের সাথে খেলুক,
আর আমরা খাচ্ছি চা, আমাদের চা চলে আসছে, আমরা খাচ্ছি লেবু চা। লেবু চাটা অসম্ভব মজা, এদের মাসালাটিটাও অনেক মজা। তো আজকে আমরা নিলাম লেবু চাটা। তো লেমন টি দেখেন আগুন জ্বলতেছে দাও দাও করে। লেমন টিটার কালারটা দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা কালার, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। শুধু চা খাওয়ার জন্য হলেও রিক্সা ক্যাফেতে যাওয়া উচিত, আমার মনে হয় যে শুধু চা খাওয়ার জন্য হলেও রিক্সা ক্যাফেতে যাওয়া উচিত। তো ওদের অন্য খাবারের কথা আমি বাদই দিলাম। যাই হোক, বাচ্চার সাথে মিল হয়ে গেছে, দেখেন রায়ানের ওই বাচ্চার সাথে মিল দিয়ে সে সুন্দর মতো ওর সাথে বসে বসে দোল খাচ্ছে। তো আমাদের এখন ফেরার পালা, অনেক ঘোরাঘুরি হলো, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক ভিডিও করা হলো, অনেক ছবি তোলা হলো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ টিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, আমাকে মোটিভেট করার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।